এ ভাই কোনে যাচ্ছেন? কিস্তি দিয়ে দেন। ওই তুমি তোমার ওই স্বামী স্বামী করে না, তোমার স্বামী কিস্তি দিতে এসে পলায়, এবার তুমি আমার সাথে অফিসে চলো। মাতুব্বার সাহেব, ওই বাংলা সমিতির স্যার আমার বর তুলে নিয়ে গেছে। ওই তো মাতুব্বার সাহেব, আপনার মেয়েরই তো আমি ভালোবাসি। 1 মাস কিস্তি দেয় না, আজকে যেইভাবে হোক কিস্তি নেবই। আরে কিস্তি স্যার মনে হচ্ছে। এ ভাই কোনে যাচ্ছেন? কিস্তি দিয়ে দেন। এ ভাই কিস্তি পরে দিতে মানে? না না, ওই কথা বলে হবে না। তুমি আজ যে 1 মাস কিস্তি দাও না, তুমি তাড়াতাড়ি এসে কিস্তি দাও। এ ভাই আমার কাছে এখন টাকা নেই, ওই পরে বিকেলের দিক দিয়ে দিবানে। না না, ওই কথা বলে হচ্ছে না। তুমি আজকে হয় কিস্তি দাও, নাহলে তোমার সাইকেলটা আমার কাছে দিয়ে দাও। ভাই এখন আমার কাছে টাকা নেই তো, চলেন আমার বাড়ি চলেন, আমি বাড়িতে দিচ্ছি। না, চলেন চলেন, আপনার বাড়ি চলেন। আজকে কিস্তি না নিয়ে আমি যাচ্ছি না। ভাই তাহলে একটু দাঁড়ান, আমি একটু ওই হালকা হয়ে আসি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হালকা হতে যাচ্ছেন মানে? কোনে যাচ্ছেন? ওসব কোনো হালকা ফালকা হবে না, আগে কিস্তি দেন তারপরে জেনে যাবেন। আরে ভাই আমি পলাচ্ছি না তো, একটু বুঝতে পারছেন না? না না না, কোনো হালকা ফালকা হবে না। আপনার তো মনে হচ্ছে আপনি আবার পলায় যাবেন। আগে আপনি কিস্তি দেন, তারপর হালকা হাতে দেন। ভাই প্রচুর চাপ পড়েছে, এখানে মেরে দিবানে। আচ্ছা যান যান যান। 1 hour later. না, মেলা সময় হয়ে গেল, কইলে এখনো চলে আসবানে, এখনো তো আসলো। এত সময় হয়ে গেল, এখনো আসলো না। ও তো এদিকেই আসলো। আরে এদিকে তো রাস্তা রয়েছে, তাহলে কি রাস্তাতে পলাই গেল? না, আজকেও আমার বোকা বানাইছে, চলে গেল। তার মানে আজকেও আমার পকেটেতে টাকা দেওয়া লাগবে। ওর বাড়িতে মনে হয় ওর বউ আছে, ওর বউর কাছে দেখি। ভাবি বাড়িতে আসেন? না, দরজা তো বাইরে থেকে আটকানো। না, একবার খুলেই দেখি। আরে ভাবি, আপনি হেনে বসে রয়েছেন, বাইরেতে সিট কেনে দিয়া। আপনারা তো কিস্তি না দেওয়ার জন্য ভালোই ফোন দিয়ে আটেন। ও স্যার, আপনি স্যার কিছুদিন দেরি করেন, কিস্তি দিয়ে দিবা না। ওই দেরি মেরি সহ্য করতে পারবো না, হয় আসলে কিস্তি দেন, নাহলে আমার সাথে অফিসে চলেন। স্যার আমার কাছে তো টাকা নেই, আমার স্বামী আসি দিয়ে দিবা না। ওই তুমি তোমার ওই স্বামী স্বামী করে না, তোমার স্বামী কিস্তি দিতে এসে পলায়, এবার তুমি আমার সাথে অফিসে চলো। চলেন, 1 মাস কিস্তি দেন না। মাতুব্বার সাহেব, ওই বাংলা সমিতির স্যার আমার বর তুলে নিয়ে গেছে। এখন আপনি আমার সাহায্য করেন। সমিতির স্যার তোর বর তুলে নিয়ে যাবে কে? তোর কোনো দোষ মোষ নেই নাকি? কি হয়েছে ভালো করে খুলে বল। মাতুব্বার সাহেব, ও কোনো কিছু খুলছি না, আমি এমনিই করছি। আমি কিস্তি দিতে পারিনি, তা সময় চাইলাম, তা আমার সময় দিইনি। ওই সুযোগের সদ্ব্যবহার করে আমার বর তুলে নিয়ে গেছে। এখন আপনিই কিছু করেন। ও এই ব্যাপার, তুই কিস্তি দিবি না, তোর বর তো তুলে নিয়ে যাবেই। তা তুই কিস্তি দিসনি কে? মাতুয়া সাহেব, আমি অন্য লোকের কাছেও খবর নিয়েছি, ওই অফিসার অন্য লোকের বউকে তুলে নিয়ে গেছে। ওই অফিসার লুইস তো শয়তান। এখন আপনিই কিছু করেন। ও এই ব্যাপার, একটা কাজ কর দিনি, তুই ওকে আমার কাছে নিয়ে আয়। আনতে পারবি নি তো? হ্যাঁ মাতুয়া সাহেব, আমি ওর আনতে পারবা না। আজ 1 মাস কিস্তি দেন না, আজকে আপনার অফিসে যেতেই হবে। স্যার স্যার দাঁড়ান দাঁড়ান, স্যার দাঁড়ান। এই যে আমি তোমার পাইছি, তুমি কিস্তি না দিয়ে পলাচ্ছিলে, এবার আমি তোমার বড় অফিসে তুলে নেব। স্যার আমি ওই মাতুবের কাছে টাকা পাবো, তো চলেন ওই মাতুবের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে দিচ্ছি। না না না, ওই কথা বলে হচ্ছে না। তুমি এর আগের বার পলাই এসো, তুমি তাড়াতাড়ি হেনতে টাকা দাও। না স্যার, পলাবো না, নেই আমার বউ তো সাথেই আছে, চলেন দিয়ে দিচ্ছি। মাতুবা সাহেব এই যে ধরে নিয়ে আসি। রে শুনলাম তুই নাকি ওর বোন নিয়ে জোর করে পালাচ্ছিস, হ্যাঁ? তুই এটা সামান্য কিস্তির অফিসার হয়ে নে, তুই মানুষের ভোট তুলে নিয়ে আসিস? কি রে, তোর এত বড় সাহস কইরা দিয়েছে? এই এদিকে আয়, ওর ধরে বাঁধ। মাতুব্বর সাহেব, ও মিশে কথা করছে, ও কিস্তি দিছিল না, তাই তো আমি আর বোধ তুলে নিয়ে গেলাম। না না মাতুবা সাহেব, ও মিশাতে করছে, আমার কাছে প্রমাণ আছে, আমি আপনার দেখাচ্ছি। এই যে দেখেন মাতুবা সাহেব। কি রে, ফোনে তো দেখা যাচ্ছে তুই ওর জোর করে তুলে নিয়ে যাচ্ছিস আর অনেক খারাপ খারাপ কথা বলছিস। কি রে, না মাতুব্বর সাহেব, ও মিশে কথা করছে, আমি আর বোর কোনো খারাপ কথা কিছু কইনি। মিথ্যা কথা বলছো মানে? ফোনে ভিডিও দেখালো, ভিডিও কি মিথ্যা কথা? হ্যাঁ মাতুব্বর সাহেব, আপনিই কন, ওর বউ বেশি সুন্দরী না তোর মেয়ে বেশি সুন্দরী? এটা আবার কোনো প্রশ্ন হইলো? আমার মেয়ে বেশি সুন্দরী।
আমার মেয়ে তো বিশ্ব সুন্দরী পুরস্কারও পেয়েছে। ওই তো মাতুব্বার সাহেব, আপনার মেয়েরই তো আমি ভালোবাসি, তা আপনার মেয়ে থাকতে আমি অন্যের বন্যে কি করতে যাতে যাবো? হ্যাঁ তাই তো, আমার মতো সুন্দরী মেয়ে থাকতে তুই আবার অন্য মানুষের বোন নিয়ে কি করতে যাবি? হ্যাঁ, এই আমার বন্দুকটা নিয়ে আয় তো। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর তোমরা কিছু বলবা? তার পাশাপাশি সাবস্ক্রাইবটা করে দিন। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন।